আচ্ছা, আমরা তাহলে আগের ল্যাবটাকে আমরা এক্সটেন্ড করে নিয়ে যাবো, ঠিক আছে? তো যেটা হচ্ছে আমরা দেখেছিলাম এখানে আমরা একটা 190.0.0.0 একটা আমরা নেটওয়ার্ক করেছিলাম। তো এটা আমার কি হয়েছিল, আইএসপি রাউটারে আমার হয়েছিল, সেটা আমরা এখনই চেক করলাম। সো ইফ ইউ গো টু দ্য আইএসপি রাউটার, দিস ইজ মাই আইএসপি রাউটার, এখানে দেখো রুটটা আমার সোয়াইফি বিজিবি বলে রুটটা দেখাচ্ছে, রাইট? এবং রিচেবল রুট আছে। তো আমার যেটা আমি টোপোলজি এখানে করবো, আমি তোমাদের সঙ্গে সঙ্গেই করছি যাতে তোমাদের আরো ভালো ক্লিয়ার হয়। আমি একটা সুইচ নিলাম, হ্যাঁ? তো এই এটাকে আমি একটু বড় করে নিই, ঠিক আছে? তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমি আগে একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক আমি এখানে ক্রিয়েট করব। মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কের জন্য আমি এখানে তিনখানা রাউটার নেব। এটা আরেকটা রাউটার আমি সাপোজ উপরে নিলাম, এটা কি রাউটার 4, আচ্ছা এটা হলো রাউটার 5, আর এদিকে হলো রাউটার 6, ঠিক আছে? So let me also make the connections. তো আমি এখান থেকে কানেকশন গুলো করলাম। তো আইএসপি রাউটার এটা অন কি করে হলো, আমি এখানে কিছু করেছিলাম নাকি তো মনে পড়ছে না। তো দিস ইজ অটোনমাস নাম্বার, কত আছে 200 আছে, ঠিক আছে? তো এদের মধ্যে কি রাখবো বলো, এদের মধ্যে আমাকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। তো যে আইপি অ্যাড্রেসটা আমি এদের মধ্যে রাখবো সেটা হচ্ছে, সাপোজ এখানে আমি একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এখানে আইপি অ্যাড্রেস দিচ্ছি 50.0.0.1, ঠিক আছে, /24 সাপোজ। আর এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, এটা আমি ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিচ্ছি 50.0.1.1.2 হবে, ঠিক আছে? মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে যেহেতু আছে, এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। তো সবার সাথে রিচেবল থাকবে। আমি রাউটার 6 মানে এইখানে যেটা রাউটারটা আছে এটাকে আমি 50.0.3 দিয়ে দিচ্ছি, ভেরি গুড, ঠিক আছে? আর আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি, এটাকে আমি করে দিচ্ছি 50.0.0.4। তো এদের মধ্যে আমি আইপিজিপি নেবার রিলেশনশিপও করবো, ঠিক আছে? তো 50.0.0.4 আমি এটাকে একটুখানি সরিয়ে দিচ্ছি, ওকে? চলো, তো দিস ইজ মাই সিনারিও। তো আইএসপি রাউটার আমার এখন রুট রিসিভ করছে, ঠিক আছে? বাকিদেরকে আমি কনফিগার করে দেবো আইপি অ্যাড্রেস দিয়ে করো। তো দেখো তাহলে সিনারিওটা কিরকম হবে। ফার্স্ট আমরা আইএসপি রাউটারের কাছে যাবো, দিস ইজ মাই আইএসপি রাউটার। তো এটাকে আমি একটু ছোট করে রাখি, তাহলে তোমরা বুঝতেও পারবে এখানে, ওকে? ভিজিবল তো স্ক্রিনে? ভিজিবল তো? ওকে। সো আমি গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি, রাইট? গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে আমি এখানে আমার আচ্ছা ইন্টারফেস গুলো দেখাচ্ছি না, আমি ইন্টারফেস গুলো আবার দেখে নিই। এখানে কি হলো ইন্টারফেস গুলো, এখানে ইন্টারফেস আছে সিরিয়াল ল্যাঙ্গুয়েজ না, এই রাউটার ইন্টারফেস গুলো আসছে না কেন? হ্যাঁ, ইফে 1 by 1 হওয়া উচিত, বাট to make sure যেটা ইফে 1 by 1 সামথিং কি জায়গা প্রবলেম হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। ওকে, চলে এসছে, কোনো অসুবিধা নেই। চলো, তবে ইফে 2 by 0 হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ফাস্ট ইথারনেট 2 by 0। চলো, ওকে। সো আমি আইএসপি রাউটারে গেলাম, আইএসপি রাউটারে গিয়ে পরে আমি করবো ইন্টারফেস FA 2 by 0। তো আইপি অ্যাড্রেস এন্ড আইপি অ্যাড্রেস will be 50.0.0.1, ঠিক আছে? 255.255.255.0, ঠিক আছে? নোশার কমান্ডটা চালানোর কোনো মানে হয়নি, এখানে আপ হয়ে গেছে। এটা আমি রাউটার 3 তে, এটা আমি কোথায় গেলাম, আইএসপি রাউটারে করলাম। সিমিলারলি এবার আমি যাবো রাউটার 4 এ, ভেরি গুড। সো রাউটার 4 এ কনসোলে যাচ্ছি, জিএসপি তে কিছু একটা প্রবলেম হচ্ছে।
ওকে ওকে ওকে, স্টার্ট ছিল না, ফাইন, বুঝতে পেরেছি। সো রাউটার 4 এ কনসোলে যাচ্ছি, তো রাউটার 4 এ কনসোলে গিয়ে পরে ওকে গ্লোবাল config mode intfa 1/0 হবে, তো IP অ্যাড্রেস 50.0.0.2 255.255.255.0 ওকে, নো স্টার্ট। আমি একবার আমার এই আইএসপি রাউটারটাকে পিং করে দেখে নিচ্ছি, ঠিক আছে, ওটা 50.0.0.1 করেছিলাম, ওকে ফাইন, পিং হচ্ছে, জেনারেট হয়ে যাচ্ছে। আমি রাউটার 5 এ যাব, রাউটার 5টাকে আমরা স্টার্ট করতে হবে, আর আমি তার কনসোলে যাব। ওকে, রাউটার 5 এ 50.0.0.3 আছে, আমাদের মাল্টি-ইউজার নেটওয়ার্ক, সম্পূর্ণ সেম নেটওয়ার্ক, ইথারনেট নেটওয়ার্ক কানেক্টেড। সবসময় রাউটিং এত কমপ্লিট বুক করে ভালো কেন, ঠিক আছে। INTF 1/0 সরি 1/0 এর হচ্ছে আইপি অ্যাড্রেস, রাইট? এবারে আইপি অ্যাড্রেস যেটা করলাম এখানে হচ্ছে 50.0.0.3 255.255.255.0 ওকে, নো স্টার্ট, ফাইন। রাউটার 5 কনফিগার হয়েছে, রাউটার 6 কে কনফিগার করব, ভেরি ইজি। এটাকে আমি একটু অন্যভাবে দেখাবো রাউটার 6 এ কনফিগার করাটা। ওকে, enable global config mode আছে, এবার হচ্ছে ইন্টারফেস FA 1/0 এটা ছিল আইপি অ্যাড্রেস 50.0.0.3 কারণ এটাকে দেখে আচ্ছা, তাহলে এটাকে 4 করে দিচ্ছি, ওটা মিস্টেক হয়েছে, 255.255.255.0 নোট স্টার্ট, ফাইন। তো এটাকে আমরা এখানে চেঞ্জ করে দিই যাতে এটা হলো ফুল বোঝা যায় 4, ঠিক আছে। এখানে আমি কি চাইছি, এই আইএসপি এই রুটটাকে রাউটার 6 কে পাঠায়, রাউটার 6 অন্য আইএসপি এর সাথে কানেক্টেড থাকবে। তো এইখানে দেখো ফুল বেস্ট বানানোর দরকার নেই, রাউটার 4 রাউটার 5 যদি রুটটাকে না জানে, নাই জানতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখানে, ঠিক আছে। সো আই উইল অ্যাডভার্টাইজ দ্য, মানে আমার এখানে ফুল বেস্ট নেটওয়ার্ক আমার এখানে করার কিন্তু কোনো মানে হয় না, ঠিক আছে। সো হোয়াট আই নিড টু ডু, আমাকে এখানে ডাইরেক্টলি আমি রাউটার 6 কে জানাতে পারি, শুধু কি প্রবলেমটা হবে রাউটার 4 আর রাউটার 5 এই পার্টিকুলার নেটওয়ার্কটাই রিচেবল হবে না। আমি আরেকবার আইএসপি রাউটারে যাব, আমার যে আইএসপি রাউটারটা আছে ওটা খুঁজে নিই, এখানে আমার আইএসপি রাউটারটা, সো দিস ইজ দ্য রুট, ঠিক আছে। আইএসপি রাউটারে আমি যদি যাই এখানে শো আইপি, যদি বিজিপি করি, if you see the root, this is the root 199.0.0.0। তো চলো আমরা রাউটার 6 এ চলে যাই, এই যে পার্টিকুলার রুটটা আছে এই রাউটারের রুটটাকে দেখো, এই রুটটা ভালো করে দেখানো। নেক্সট হপ কি আছে 200.0.0.1, তো নেক্সট হপটা কি যায় 200.0.0.1 কে রাউটার 3 সিরিয়াল 1/2, এটা হচ্ছে 200.0.0.1, ঠিক আছে। তো এটা আইএসপি তে আমরা চেক করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমি কি করব, আমি আইএসপি তে আছি এখন, আমি এখান থেকে গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো, এন্ড আই উইল ফর্ম আ IGP neighbor between ISP and router 6। আমি IBGP সর আমি বারবার IGP এর পিছন ছাড়বে না, তো IBGP neighbor আমি router 6 এ আমি এখানে neighbor রিলেশনশিপ ফর্ম করব। তো কি লিখব, router BGP autonomous system 200, রাইট, neighbor। তো neighbor কি হচ্ছে, neighbor হচ্ছে 50.0.0.4, remote is হবে 100 হবে, এইটুকুনি করে আমি ছেড়ে দেবো, ঠিক আছে। যেই আমি এটাকে করে ছেড়ে দিলাম, আমি আমার রাউটার 6 এ কি করে সেম আমাকে নেইবার রিলেশনশিপ করতে হবে উইথ আইএসপি রাউটার, রাউটার 6 এ যাব। সো দিস ইজ মাই রাউটার 6, আমি রাউটার 6 এ গেলাম, রাউটার 6 এ গিয়ে পরে সিমিলারলি আমি এখান থেকে এক্সিট করছি, আমি লিখবো রাউটার বিজিপি autonomous system 200, এই তো নেইবার কি হবে 50.0.0.1। এবার রাউটার 6 এর সাথে আমি আইএসপি নেইবার করছি, এই যে আইএসপি এর সাথে রাউটার 6 এর নেইবার বিজিপি নেইবার রিলেশনশিপ আমি কমান্ড করে দিয়েছি, এবার রাউটার 6 এর সাথে আমি আইএসপি নেইবার রিলেশনশিপ করছি,
ঠিক আছে, বোঝা যাচ্ছে? রিমোট এস সরি রিমোট এস 200 নিবার রিলেশনশিপ হয়ে গেছে। এবার আমাকে ওয়েট করতে হবে নিবার রিলেশনশিপটা আপ হওয়ার জন্য, তো একটু টাইম লাগতে পারে, তোমাদের একটু ওয়েট করে দেখে নিও নিবার রিলেশনশিপটা আপ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, তো নিবার রিলেশনশিপ আপ হয়ে গেছে। ঠিক আছে, এই নিবার রিলেশনশিপ আপ হয়ে গেলে আই মাস্ট গেট এ রুট, ব্রিটিশের রুটটা অ্যাডভার্টাইজ হয়ে থাকে, রাইট? তো আমি এখানে করছি শো আইপি ডিজিপি, লেটস সি আমি 199 নেটওয়ার্কের একটা রুট পাচ্ছি, এটা আমি একটু আগে বোঝালাম 199 নেটওয়ার্কের রুট পাচ্ছি, বাট হোয়াট ইজ দ্য নেক্সট হপ? 200.0.0.1 who is 200.0.0.1? যদি এখানে চেক করো, this interface is 200.0.0.1, মানে ওর কাছে যে রুটটা আছে ওটাই একে পাঠিয়ে দিয়েছে, রাইট? এবং এ কিন্তু এই রুটটা না রাউটার 4 না রাউটার 5 কাউকে কিন্তু জানাবে না। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে আমাকে, যদি যেহেতু এর দেখো একটা জিনিস দেখো, যেহেতু এই রুটটা ও পেয়েছে উইথ এ আনরিচেবল নেক্সট হপ অ্যাড্রেস, যে নেক্সট হপে রিচ করতে পারবে না, ও এটা বলছে যে দিস রুট ইজ আ ভ্যালিড রুট। দেখো এখানে দেখা যাচ্ছে দিস রুট ইজ আ ভ্যালিড রুট, বাট ইট ইজ নট আ বেস্ট রুট। দেখো বেস্টের যে অ্যারো মার্ক আছে এটা কিন্তু এখানে নেই, আছে কি? It is not the best route, right? To make it the best route, আমাকে কি বলতে হবে? রাউটার 1 ISP কে কি বলতে হবে? ISP কে বলতে হবে you become the next hop for router 6, মানে who will become the next hop? 50.0.0.1 will become the next hop, 50.0.0.1 will become the next hop instead of 200. ঠিক আছে, তো এখানে আমি সেটা কিভাবে করবো? তাহলে আমি প্রবলেমটা দেখিয়ে দিলাম, সলিউশনটা হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম, আমি সোজা আইএসপি রাউটারে চলে যাব। ঠিক আছে, আইএসপি রাউটারে গিয়ে পরে আমার যে নেবার আছে, মানে হু ইজ মাই নেবার 50.0.0.4, তাকে আমি বলে দেবো একে আমার যা অ্যাডভার্টাইজমেন্ট যাবে সেখানে নেক্সট হপ কি হবে? আমি হবো। তো ওয়ান মিন দ্য কমান্ড সেলফ, বলে দিচ্ছি নেক্সট হপ সেলফ, দিস ইজ দ্য কমান্ড দ্যাট আই হ্যাভ টু গিভ। যেই আমি নেক্সট হপ সেল বলে দিলাম, নাও এবারে নেক্সট হপ হবে 50.0.0.1। একবার রাউটার 6 থেকে চেক করবো, যদি হয় দেখে নিচ্ছি এটা আপ টু ডেট নিয়েছে কিনা। শো আইপি ডিজিপি সি ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে যেটা বোর্ডে বলার চেষ্টা করছিলাম সেটা এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এটা কি করলাম? এটা আমরা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে করলাম। এবার আমার টোপোলজি আরো এখানে বড় হয়ে যাবে, রাইট? আমার টোপোলজি এখান থেকে আরো বেশি বড় হয়ে যাবে। কিরকম বড় হয়ে যাবে? এটা আমার আর একটা অটোনোমাস সিস্টেমে যাচ্ছে রুটটা, ওকে, and here I will have point to point connection, এটা আর বড় হবে না, ওকে? ঠিক আছে, আমি এখান থেকে এরকম করে নিচ্ছি। এখানে আমার কি হচ্ছে? এটা আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন যাচ্ছে, এটাকে তুলে দিই তাহলে আমার সুবিধা হয়ে গেল, রাইট? এটাকে এখানে করে দিচ্ছি, ওকে ফাইন, এখানে থাকবে, ওকে। তো এবার আমি এদের মধ্যে একটা কানেকশন তৈরি করবো। সো লেটস কনফিগার সাম কানেকশন। আমি এখান থেকে একটা কানেকশন নিলাম এইখানে, এখান থেকে কানেকশন একটা এখানে নিলাম, এখান থেকে কানেকশন একটা এখানে নিলাম, রাইট? আর 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 কি বলবো? ঠিক আছে, আমি এইটুকুনি করি, এই স্টেপটা দিয়ে পারফর্ম করি আগে আমি। চলো, সো আমার এটা আর একটা অটোনোমাস সিস্টেম হবে, ইট উইল বি আ সেপারেট অটোনোমাস সিস্টেম। তো ওকে, তাহলে এদের মধ্যে আমি একটা আইপি অ্যাড্রেস যেগুলো ইউজ করবো সেগুলো আমি বলে দিচ্ছি। আমি এখানে একটা আইপি অ্যাড্রেস ইউজ করছি 20.0.1.1.0/30, ঠিক আছে? এদের মধ্যে এটা থাকবে। আর একটা করে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি 20.0.1.4/30, আচ্ছা
আর এটা হচ্ছে 20.0.1.8/30। ওকে, বেসিক্যালি আমি যেটা করব, আমি প্রত্যেকটা জায়গায় আগে আমি আইপি অ্যাড্রেসটা কনফিগার করে দিই। ফাইন, আমি রাউটার 6 এ যাব। লেটস গো টু রাউটার 6 ফার্স্ট। এটা আমার রাউটার 6 এর উইন্ডো। তো রাউটার 6 এ কি আছে, সিরিয়াল 2/0, রাইট? তো আমি এখানে গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো, আমি লিখছি ইন্টারফেস সিরিয়াল 2/0, এখানে লিখছি আইপি অ্যাড্রেস, what will be the IP address, 20.0.1.1.255.255.255.252. okay, no start, right? হ্যাঁ ওই এদিকে R7 টাকে হ্যাঁ ঠিক আছে, এটা করে দিচ্ছি। সো রাউটার 7 এ আমরা যাব। ওকে, global config mode, interface serial 1/0, IP add কত হবে, 20.0.0.1.2, oh sorry, 1.2.255.255.252, okay, no start। আর একটা হচ্ছে interface serial 1/1, ঠিক আছে, IP address and what will be the address, 20.0.1.5 255.255.252, right? So no start। আচ্ছা, এবারে আমি যেটা বলছি, আমরা আগের বার যখন প্র্যাকটিক্যালটা করেছিলাম তখন আমরা এখানে একটা আইজিপি প্রোটোকল চালিয়েছিলাম তো, হ্যাঁ আইজিপি চালিয়েছিলাম তো, এই যে এখানে আমি ওএসপিএফ চালিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট টু মানে ফ্লেভারটাকে দেখানোর জন্য যে ওএসপিএফ কি করে, কিছুই না মানে আলাদা কিছু না। তো এটা আমার ওএসপিএফ, বলে দিচ্ছে এটা আমার AS0, একটা আমার ওএসপিএফ এখানে। ওকে, তো আমি রাউটার 7 এ আছি। তো রাউটার 7 এ আমি এই সিরিয়াল 1/1, সিরিয়াল 1/0, সিরিয়াল 1/1 আর এই রাউটার 9 এ সিরিয়াল 1/0 ওএসপিএফ চালিয়ে দেবো, যাতে রাউটার লাইন থেকে যাতে রাউটার 7 যেন কানেক্টিভিটি থাকে, সেই জন্য, ঠিক আছে। তো সেখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি রাউটার 7 এ ছিলাম, লেটস গো টু রাউটার 7, দিস ইজ মাই রাউটার 7। তো আমি এখানে করে দিচ্ছি আইপি ওএসপিএফ প্রসেস আইপি 1 এরিয়া 0, মানে আচ্ছা ওএসপিএফ প্রসেস আইপি 1 এরিয়া 0, ওকে। তো আমি এই রাউটারে ওএসপিএফ চালালাম, ঠিক আছে। রাউটার 8 এর সিরিয়াল 1/1 এ ওএসপিএফ চালাবো। রাউটার 8 কে আমি অন করছি, বুঝতে পারছো তো? আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি কিন্তু এই জন্য। তো রাউটার 8 কে আমি অন করছি, ওকে। কনফিগ টার্মিনাল, হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 1/0, right, IP address, and the IP address will be 20.0.1.6 255.255.255.252, okay. 20.0.1.6, no start, IP OSPA process ID 1 area 0. So the neighbor relationship should go up. এই দুদিকে ওএসপিএফ চালিয়ে দিলাম, নেভার হচ্ছে না, কেন হচ্ছে না? ওকে, নেভার হয়ে গেছে। আর একটা আমার এখানে ইন্টারফেস আছে, ইন্টারফেস সিরিয়াল 1/1, রাইট, আইপি অ্যাড্রেস হলো 20.0.1.9 255.255.255.252, ওকে। শর্ট আইপি ওএসপিএফ প্রসেস 1 এরিয়া 0, ঠিক আছে। তো এই যে আমার রাউটার 8 কনফিগার হয়ে গেছে, আমি রাউটার 9 এ যাব। সো রাউটার 9 কে আগে আমাকে অন করতে হবে, আর রাউটার 9 এ আমার কনসোলটা নিতে হবে। সো লেটস টেক দ্য কনসোল অফ রাউটার 9, ফাইন। ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার। তো বেসিক জিনিস হচ্ছে এখন, ঠিক আছে। এবার হচ্ছে ইন্টারফেস সিরিয়াল
1/0 IP address feature 20.0.1.10 255.255.255.252 okay no short that IP OSPF processor 1 area 0 এবার রিলেশনশিপটা চলে আসো এবার আমাকে যেটা আমি চেষ্টা করবো আমার নেবার রিলেশনশিপটা আপ হয়ে গেলে রাউটার 9 এর সাথে রাউটার 7 কে পিং করে দেখে নেবো কানেক্টিভিটি আছে কিনা ঠিক আছে তো হয়ে গেছে আমি একটা পিং করছি ডু পিং রাউটার 1 কে পিং করতে গেলে 20.0.1.5 এটা আমাকে পিং করতে কানেক্টিভিটি হয়ে গেছে ঠিক আছে বেসিক্যালি আমি যেটা চাইছি এবার এই রুটটা যে রুটটা রাউটার 6 এ আছে সেই রুটটা আমার যাতে কোথায় চলে আসে রাউটার 9 এ চলে আসে ঠিক আছে তো সেটা আমি কিভাবে আনবো রাউটার 6 আর রাউটার 7 এর মধ্যে আমার একটা জিনিস করতে হবে সেটা কি আমাকে এখানে EBGP নেবার রিলেশনশিপ করতে হবে কোথায় গেল EBGP ঠিক আছে এর মধ্যে আমাকে নেবার রিলেশনশিপ করতে হবে ফার্স্ট আমি রাউটার 6 এ যাব এটা আমার রাউটার 6 হোপফুলি হ্যাঁ আমি এখান থেকে একবার পিং করে নেবো পিং রাউটার 7 এর ইন্টারফেসকে পিং করে দিচ্ছি পিং করছে 20.0.1.2 রাইট ইটস পিংইং রাইট তো গ্লোবাল কনফিগ মোডে যাব এবারে কি করব রাউটার BGP অটোনোমাস সিস্টেম কত আছে 200 ঠিক আছে এবার আমি বলছি এর সাথে আমার নেবার হবে নেবার কি হবে 20.0.1.2 will be my neighbor the remote autonomous system হচ্ছে কত autonomous system আছে এখানে কিছু লিখিনি তো আমি বলে দিচ্ছি আমার এটা হবে AS 300 কোনো অসুবিধা আছে ওকে তো আমি রাউটার 6 এ আবার যাই রাউটার 6 এ গেলাম remote autonomous system হয় 300 এদিকে আমার নেবার রিলেশনশিপ করলাম এবার নেবার রিলেশনশিপটাকে বোথ সাইড করতে হবে তাহলে আমি রাউটার 7 এ গিয়ে আমাকে নেবার রিলেশনশিপ করতে হবে তো রাউটার 7 এ যাব সো where is my router 7 this is my router 7 চলো তো রাউটার 7 এ গিয়ে পরে সেম আমি করছি রাউটার BGP autonomous system what 300 আচ্ছা রিমোট না নট রিমোট নেবার নেবার কি হচ্ছে 20.0.1.1 will be my neighbor remote AS will be 200 তাই তো এটা রিমোট অটোনোমাস সিস্টেম বলেছিল 200 ঠিক আছে রিমোট অটোনোমাস সিস্টেম will be 200 now let's see আমি আমার নেবার রিলেশনশিপটা আপ হয়ে যাক আপ হয়ে গেলে রুটটা একবার চেক করব যে রাউটার 7 এর রুটটা আসছে কি আসছে না ঠিক আছে তো নেবার রিলেশনশিপ আপ হয়ে গেছে কন্ট্রোল Z আমি শো IP BGP করব এন্ড BGP তে আমি দেখছি আমি রুট পাচ্ছি এটা নেক্সট হপ কি দেখাচ্ছে 20.0.1.1 মানে রাউটার 7 এই রুটটা কার কাছ থেকে পেয়েছে এই রাউটার 6 এর কাছ থেকেই পেয়েছে আরেকটা জিনিস দেখা যাবে পাথ যেটা আমি একটু আগে বললাম কার কাছ থেকে পেয়েছে 200 কাছ থেকে 200 কার কাছ থেকে পেয়েছে 100 এর কাছ থেকে পেয়েছে ক্লিয়ার হলো কি হলো ঠিক আছে নাও রাউটার 7 কি করতে চাই এই রুটটা রাউটার 9 কে দিতে চাই তো রাইট নাও আমি এখন রাউটার 7 এ আছি ঠিক আছে তো রাউটার 7 এই রুটটা রাউটার 9 কে দিতে চাই তার জন্য তো BGP নেবার রিলেশনশিপ করতে হবে হলো তো IBGP নেবার রিলেশনশিপ করতে হবে আমি গ্লোবাল কনফিগ মোডে গেলাম এবার এখানে করব রাউটার BGP what এটা 300 এবারে হচ্ছে নেবার আমার নেবার কি হবে নেবার হচ্ছে 200.0.1.10 রাউটার 9 এখানে আইডি কত 1.10 হ্যাঁ সরি 200 বলছি লিখেছি 20.0.1.10 রাইট রিমোট এস কি হবে 300 কি হবে এন্টার করলাম রাইট আবার আমি রাউটার 9 এ যাব রাউটার 9 এ গিয়ে পরে সেম জিনিস করতে হবে আমাকে নেবার রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে লিখতে হবে রাউটার BGP 300
নেবার কি হচ্ছে 20.0.1.5, ঠিক আছে, রিমোট এস 300। এবার নেবার রিলেশনশিপটা আপ হতে হবে, দেখো কি হয়। নেবার রিলেশনশিপটা আপ হয়ে যায়, আমরা রুটটাকে চেক করবো যে রুটটা আসছে কি আসছে না। সময় নিয়ে নিচ্ছে না একটু। আইবিজিপি নিজস্ব অটোনোমাস সিস্টেমটা দিলে আইবিজিপি হচ্ছে, আর বাইরের অটোনোমাস সিস্টেমটা দিলে ইবিজিপি। রিমোট এস দিয়ে পড়ে বুঝতে পেরে যায়। তো নেবার রিলেশনশিপ আপ হয়ে গেছে, ঠিক আছে। এই নেবার রিলেশনশিপ আপ হয়ে গিয়ে যাবে। নাও লেটস চেক ইট আউট। আমি যদি শো আইপিবিজিপি, তো আইপিবিজিপি দেখো রুট তো ভ্যালিড রুট বলছে, বাট ইট ইজ নট বেস্ট রুট। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। প্রথম কথা হচ্ছে বেস্ট রুট নয়, একটা কারণ তো বুঝতে পারছি, রাউটার 8 তো জানে না বেস্ট রুট কি করে হবে। তাহলে আমাকে রাউটার 8 কে এই রুটটা কিন্তু জানাতে হবে। সো হোয়াট আই ক্যান ডু, আই ক্যান ইনফর্ম রাউটার 7 ক্যান হ্যাভ আ, আইদার আমি এখানে একটা স্ট্যাটিক রুট ক্রিয়েট, অনেকগুলো রাস্তা আছে, স্ট্যাটিক রুট করে দিই, আইদার আমি রুটটাকে রিডিস্ট্রিবিউট করে দিই, বিজেপি রুটটাকে ওয়েস্ট রুটে চলছে না ওয়েস্ট রুটে রিডিস্ট্রিবিউট করে দিই, আইদার আমি একটা বিজেপি রিলেশনশিপ ক্রিয়েট করে দিই। তো যেহেতু আমি বিজেপি করেছি, বিজেপি রিলেশনশিপটা ক্রিয়েট করবো বিটুইন রাউটার 7 এন্ড রাউটার 8, ঠিক আছে। আমি রাউটার 7 এ যাবো। সো দিস ইজ মাই রাউটার 7। আমি রাউটার 7 এ গিয়ে আবার একটা নেবার রিলেশনশিপ করবো, এটা হচ্ছে উইথ 20.0.1.6, 5 তো নিজে হতে রাউটার 7, ঠিক আছে। এই ইন্টারফেস হচ্ছে 1.6, ঠিক আছে। তাহলে আমি যখন ফুল মেশ করলাম, এর সাথে বিজেপি রিলেশনশিপ করলাম, এর সাথে বিজেপি রিলেশনশিপ করলাম, সো আমি হ্যাভিং আ ফুল মেশ বিজেপি রিলেশনশিপ, রাইট। তো এখানে আমি রাউটার 6 এর সাথে করলাম। সিমিলারলি রাউটার 8 এ গিয়ে আমাকে কিন্তু কনফিগার করতে হবে। আমি রাউটার 8 এ চলে যাব, রাউটার 8 এ গিয়ে পরে লিখবো রাউটার বিজিপি অটোনোমাস সিস্টেম 300, ঠিক আছে। নেবার হচ্ছে 20.0.1.5, রিমোট এস কত হচ্ছে 300। এবার নেবার রিলেশনশিপটা আপ করে দাও, তারপর দেখি কি হয়। ওকে, নেবার রিলেশনশিপ আপ হয়ে গেছে। এবার যদি আমি দেখি শো আইপিবিজিপি, রুটটা আপাতত দেখাচ্ছে ভ্যালিড রুট, বাট ইট ইজ নট বেস্ট রুট। আমাদের বেস্ট রুট কিন্তু দেখাচ্ছে না, কারণটা কি? এখনো আছে, আসলে মানে চলে তো এসছে, রুট তো চলে এসছে, আমি রাউটার 8 এ দেখছি, এটা রাউটার 8 এর রুট কিন্তু চলে এসছে, বাট স্টিল এটা আমাকে এখনো রুটটা ভ্যালিড, বাট এটা বেস্ট রুট হিসেবে কিন্তু দেখাচ্ছে না। স্যার রাউটার 8 থেকে রাউটার 9 কে একটা লিঙ্ক বানানো হয়, তাহলেও আসবে না। এটা ডাইরেক্ট বানিয়ে দিয়েছে, রাউটার 8 জানতে পারলেই তো হলো। আরে এদের মধ্যে রিলেশনশিপটা কি হচ্ছে, রাউটার 8 রাউটার 7 থেকে রাউটার 8 আর রাউটার 7 থেকে রাউটার 9, এদের মধ্যে কি রিলেশনশিপ হচ্ছে? আইবিজিপি তে আমার কি আছে দেখো, হোয়াট ইজ মাই নেক্সট হব 20.0.1.1, এরা কি কেউ জানে 20.0.1.1? এটা 5 হবে, সেফ হবে, আর 5 হবে। তাহলে রাউটার 7 এ আমাকে কি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে নেক্সট অফ সেল কমান্ডটা আমাকে তাহলে দিতে হবে। আর 7 এর নেক্সট অপশন ফর বোথ দ্য নেবার্স, রাউটার 8 এর জন্য নেক্সট অফ সেল করতে হবে, রাউটার 9 এর জন্য নেক্সট অফ সেল করতে হবে। একটার জন্য করলে তো এর তো সেই নন রিচেবলই থাকবে, ঠিক আছে। তো আমি রাউটার কোথায় যাব, রাউটার 7 এ যাব। লেটস গো টু রাউটার 7, দিস ইজ মাই রাউটার 7। আমাকে ফার্স্ট আমি রাউটার 8 এর জন্য করছি, রাউটার 8 এর জন্য আমি করতে হবে নেক্সট হব সেল, আর এই একই জিনিস আমি করতে হবে 20.0.1.8, মানে দিতে হচ্ছে 10 ফর রাউটার 9। এখানে আমাকে নেক্সট অফ সেল তাহলে করতে হচ্ছে, ঠিক আছে। দুজনকে তোমরা নেক্সট অফ সেল করলাম, করেছি। এবার তুমি যদি রাউটার 8 বা রাউটার 9 এ যদি চেক করো, ইউ মাস্ট গেট আ ভ্যালিড রুট। আমি রাউটার 8 এ গেলাম, সেম কমান্ড শো আইপিবিজিপি, the root is valid and both best। আর রাউটার 9 এ যদি তুমি গিয়ে চেক করো, তাহলে সেম জিনিসই দেখতে হবে শো আইপিবিজিপি, নাও the root is valid and best। ওকে, তাহলে এতদূর আমরা জিনিসটা দেখে নিলাম, প্র্যাকটিক্যালটা আর একটুখানি বাড়বে। কিরকম বাড়বে, এবারে একটা সিঙ্গেল রাউটার দিয়ে দেখাচ্ছি। এইখানে আমার একটা
নিলাম রাউটার 10, ঠিক আছে। এখানে আমি একটা রাউটার 10 নিলাম, এই রাউটার 10 কে একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে রেখে দেবো, ঠিক আছে। এটা একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে থাকলো। সাপোজ এটা অটোনোমাস সিস্টেম আমি করে দিচ্ছি, চলো AS400। এবার এই অটোনোমাস সিস্টেমের সাথে আচ্ছা 3 হয়ে গেছে না, 400, থ্যাংক ইউ। তো এবার এর সাথে আমার রাউটার 9 এ আমার কি থাকবে, রিডান্ডেন্ট কানেকশন থাকবে। এই দেখো দেখাচ্ছি, এটা আমি একটু আগে তখন বলেছিলাম রিডান্ডেন্ট কানেকশন। এখানে কি হচ্ছে, সিরিয়াল 1/1, এটা হচ্ছে সিরিয়াল 1/0, আর একটা কানেকশন করে দিচ্ছে। এবার কোনটা কোনটা আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। এখন আমি এখানে দেখে পরে বুঝে যাচ্ছি। ধরো এই যে লিঙ্কটা আছে এটা হচ্ছে সিরিয়াল 1/2 এর সাথে রাউটার 9 এর, সিরিয়াল 1/2 এর সাথে সিরিয়াল রাউটার সিরিয়াল 1/1। আচ্ছা, মানে এটা হচ্ছে 1/2 এর সাথে সিরিয়াল 1/1, ঠিক আছে। এদিকের লিঙ্কটা আর এদিকের লিঙ্কটা হচ্ছে সিরিয়াল 1/1 এর সাথে 1/0, ঠিক আছে। মানে এই দুখানা লিঙ্ক বুঝছো তো, কোনটা কোন দিকে, ঠিক আছে। যদি লিঙ্কে যদি ক্লিক করো, আমি লিঙ্কের উপর সিরিয়াল 1/2 এর সাথে সিরিয়াল 1/1 কোন লিঙ্কে, এদিকে লিঙ্কটা দাও করে দিয়েছি। এবার দুটো লিঙ্কে দুটো আইপি থাকলো, ঠিক আছে। একটা লিঙ্কের আইপি আমি দিচ্ছি সাপোজ 30.0.1.0 কত বললাম 30। এইদিকে লিঙ্কটা কি থাকছে 4.0.4, ঠিক আছে। আর এর উল্টো দিকের লিঙ্কটা আমি করে দিচ্ছি, যদি এদিকে এটাকে মুভমেন্ট করা যাচ্ছে না, কি হলো এদিকের লিঙ্কটা আমি করে দিচ্ছি 30.0.1.0/30, ঠিক আছে। এটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, হ্যাঁ, যতটা পারছি এটাকে নিয়ে আসছি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু সরিয়ে নিই না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে, ঠিক আছে। তো এই দুটো লিঙ্কের আমার যে কাজটা করার দরকার সেটা হচ্ছে, আমি যেটা এখন একটু আগে বললাম যে কি করে আমরা নেইবার রিলেশনশিপ করি ইউজিং রিডান্ডেন্ট কানেকশন যদি আমার থাকে, তাহলে আমি লুপ ব্যাক ইন্টারফেস দিয়ে পরে আমি একটু চিহ্নিত বললাম না, সেটাই আমি এখানে করবো, ঠিক আছে। মানে রাউটার 9 এ একটা লুপ ব্যাক ইন্টারফেস থাকবে, রাউটার 10 এ একটা লুপ ব্যাক ইন্টারফেস থাকবে। রাউটার 9 এর লুপ ব্যাক ইন্টারফেস আমার করে দেবো লুপ ব্যাক 0 যেটা থাকবে 9.9.9.9, এটা হলো লুপ ব্যাক ইন্টারফেস অফ রাউটার 9, ঠিক আছে। আর রাউটার 10 এর লুপ ব্যাক ইন্টারফেস করে দেবো ভেরি গুড 10.10.10.10, ঠিক আছে। এই লুপ ব্যাক ইন্টারফেসটা রাউটার 9 আর রাউটার 10 এর মধ্যে থাকবে। আমি নেইবার রিলেশনশিপ করবো, লুপ ব্যাক টু লুপ ব্যাক নেইবার রিলেশনশিপ করবো। তাতে যদি আমার একটা লিঙ্ক ডাউন হয়ে যায়, আমার আরেকটা লিঙ্ক থাকবে সেটা কানেক্টিভিটি করার জন্য, ঠিক আছে। তাই ফার্স্টে রাউটার 9 এ যাবো। তো রাউটার 9 এ চলে এসো, এটা আমার রাউটার 9। আমি রাউটার 9 এর গ্লোবাল কনফিগ মোডে ঢুকছি, ঠিক আছে। ফার্স্টে আমি ইন্টারফেস লুপব্যাক 0 আইপি অ্যাড, আর এই যে লুপব্যাক ইন্টারফেস হচ্ছে আইপি এর কত থাকবে 9.9.9.9 255.255.255.255, ঠিক আছে। লুপব্যাক ছিল ওই জন্য এটা করে দিলাম। এবার আমি বলতে ইন্টারফেস সিরিয়াল 1/2 মানে এইটা হচ্ছে যেটা আমার রাউটার 10 এর সাথে কানেক্ট করেছে, ঠিক আছে, যেটা 30 নেটওয়ার্ক থাকবে। আমি দিচ্ছি আইপি অ্যাড আইপি 30.0.1.1 255.255.255.252, রাইট। বুঝছো? আর একটা ইন্টারফেস হচ্ছে সিরিয়াল, সেটা কি হচ্ছে 1/1 এ কি হচ্ছে আইপি অ্যাড 40.0.1.1, 40.0.1.1 255.255.255.252, ঠিক আছে। নো স্যার, ঠিক আছে। তাহলে এখানে আমি এটা করলাম, হ্যাঁ। তো রাউটার
রাউটার 9 এ আমার কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রাউটার 10 এ যাব। সো এখানে রাউটার নিচ্ছে না কেন? বাবা, ওকে, ওটা না, ওটা আমার ইয়ে ছিল বলে ওটা তখন নিচ্ছিল না, ঠিক আছে। সো দিস ইজ মাই রাউটার 10। তো রাউটার 10 এ যদি আমি এখানে কনফিগারেশন করি, তারপর এখানে সো enable global config mode, আমি ইন্টারফেস রুটটা 0 টাকে করে দিচ্ছি, IP add 10.10.10.10 upload mark 255.255.255.255.0, ঠিক আছে। আর হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 1 by 1 মানে 30 ডট নেটওয়ার্কটা, ঠিক আছে। সো IP add 30.0.1.2 255.255.255.252, ঠিক আছে। নো শার্ট, আমি পিন করে দেখে নিচ্ছি আমি ঠিক ইন্টারফেসটা দিয়েছি কিনা, ঠিক আছে। নো শার্ট কমান্ডটা ভুল হয়েছে, সো নো শার্ট আমি পিন করে দেখে নিচ্ছি 2 পিন, তাকে পিন করবো 30.0.1.1 কে। গুগলে ফেললাম কিভাবে দেখতে, ও ঠিক আছে, রাইট। আর একটা করবো আমি ইন্টারফেস সিরিয়াল 1 by 0 তে যাচ্ছি, IP add 40.0.1.2 255.255.255.252 নো শার্ট। এর সাথে তুমি যদি পিন চেক করো তাহলে পিন আমার কানেক্টিভিটি পেয়ে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট কানেকশন আছে, হ্যাঁ ডাইরেক্ট কানেকশন। হ্যাঁ, মানে আমরা এই ইন্টারফেসটা মানে আমি যেটা চেক করছি কেন, গুলিয়ে ফেলেছি কেন সেই জন্য। বেসিক্যালি যেটা আমি করতে চাইছি, এটা লুপব্যাক রাউটার 9 এর লুপব্যাকের সাথে রাউটার 10 এর লুপব্যাকের আমি কি করতে চাইছি, নেবার রিলেশনশিপ বিল্ডার, ইবিজিপি নেবার রিলেশনশিপ বিল্ডার করব, রাইট। ইবিজিপি তো হবেই, কারণ রাউটার 9 আছে অটোনোমাস সিস্টেম 300 এর, আর এখানে আছে অটোনোমাস সিস্টেম 400 এর, দুটো ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম আছে। তো এইখানে বিজিপি রিলেশনশিপ বিল্ড করার আগে আমি এখন রাউটার 10 এ আছি, ফার্স্টে আমি দেখি আমি পিং করতে পারছি কিনা। আমি যদি পিং করি, পিং 9.9.9.9, দেখো কি করছে, কি অসম্ভব, করা সম্ভব নয়, নেটওয়ার্ক নেই, ঠিক আছে। রুট নেই, ইটস নট নেটওয়ার্ক নেই, রুট নেই। তো আমি তাহলে রুটটা রাউটার 10 থেকে ক্রিয়েট করছি। রাউটার 10 এ আমি সিম্পলি গ্লোবাল কনফিগ রুটে গেলাম, আমি লিখে দিচ্ছি IP রুট। যদি আমি 10.10.10.10 নেটওয়ার্কে যেতে চাই, তার সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.255 ভায়া কার যেতে পারি 30.0.1.1, ঠিক আছে। বুঝতে পারছি না, আমি রাউটার 10 এ আমি আছি, রাউটার 10 এ আছি। রাউটার 10 থেকে আমি বলছি সরি রাউটার 9 হলো, সরি 9.9.9.9 আমি বলছি IP রুট হবে এটা, ঠিক আছে। এটা অনেকগুলো প্রবলেম হয়ে গেল, ওকে। তো IP রুট আমি বলছি রাউটার 10, ইন রাউটার 10 wants to reach 9.9.9.9, একটা রাস্তা হচ্ছে ভায়া 30.0.1.1, রাইট অর নট? রাইট, ইয়েস। আর একটা রাস্তা কি হচ্ছে, 40.0 এই দুখানেই বললাম 40.0.1.1, তাই তো। ডিফল্ট রুটটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। নেক্সট সব অ্যাড্রেস দিতেই হবে, ডিফল্ট রুট হলে তো নেক্সট সব অ্যাড্রেস দিতে হবে, দুটো লিংক, ঠিক আছে। তো আমি একদম স্ট্যাটিক রুট করে দিলাম, আই এম ক্রিয়েটিং আ স্ট্যাটিক রুট। তো এবারে যেটা হচ্ছে, যেরকম আমি এখানে আমি একটা রুট ক্রিয়েট করলাম, ঠিক আছে, তাহলে রাউটার 9 থেকে 10.নেটওয়ার্কের আসার তো একটা রুট থাকতে হবে, তো সেটা আমাকে করতে হবে। তো আমি চলে যাব সোজা রাউটার 9 এ, দিস ইজ মাই রাউটার 9, আমি হ্যাঁ দেখো দেখবে তো 10.10.10, যদি আমি যেতে চাই যার সাবনেট মার্কস হচ্ছে এইটা, তো I can go via actually 30.0.1.2, সাবনেট মার্কস ঠিকই আছে, না আমি 32 বিটি দিয়েছিলাম, ঠিক আছে। তো 30.0.1.2, আর একটা হবে 40.0.1.2,
these are the two routes and used to reach 10 network, ঠিক আছে? এবার যদি আমি পিং করি পিং 10.10.10.10 সরি 10.10 আমার পিং হওয়া উচিত 30.0.1.2 আর 40.0.1.2 আমি একবার পিং করব পিং একবার দেখে নিচ্ছি 30.0.1.2 আমার পিং কেন হচ্ছে না এই তো পিং করেছিল আমি বলে আছি আমি the entire configuration was made in router 9 এই router 8 আমি কনফিগার করে ফেলেছি ওকে সো router 8 এর যেগুলো কনফিগারেশন হয় ক্যান্সেল করতে হবে ফার্স্ট টাইম নোট করছি ওকে এরকম আমি নোট করে দিচ্ছি কোনো মানে হয় না আমাকে এটা রাউটার 9 এ করতে হবে ওকে রাউটার 9 এ আমরা চলে যাব সো এটা কি রাউটার 8 এ আমি চলে যাচ্ছি বারবার সো where is router 9 okay this is router 9 okay তো আবার আমি করছি IP root ঠিক আছে for whom 10.10.10.10 don't get confused ঠিক আছে একটা ভুল হয়ে গেছিল তো 30.0.1.2 তাই তো 0.1.2 আর একটা করব 40.0.1.2 শুধু আমি একবার পিং করে দেখে নেব ব্লু পিং 10.10.10.10 তো পিং হয়ে গেছে ঠিক আছে ওকে এবার পিং হয়ে যাওয়ার পরেও এবার আমি এর মধ্যে নেবার রিলেশনশিপ ইনসার্ট করতে পারি রাইট তাহলে আমি করছি রাউটার 9 এ আছে এখন রাউটার রাউটার BGP autonomous system 300 neighbor who is my neighbor 10.10.10.10 যার রিমোট autonomous system হচ্ছে 400 ঠিক আছে আর রাউটার 10 এ গিয়ে সেম কনফিগারেশন আমাকে করতে হবে সো রাউটার 10 এ গিয়ে আমাকে বলতে হবে neighbor 9.9.9.9 remote autonomous system 300 clear এবার দেখি আমার নেবার রিলেশনশিপটা একবার আপ হোক তারপরে আমি জিনিসটা বোঝাবো দেখতে পাবে জিনিসটা কি হবে না হবে লেটস মাই নেবার রিলেশনশিপ গো আপ আচ্ছা মজার ব্যাপার দেখো আমরা ওয়েট করলাম এতক্ষণ তো নেবার রিলেশনশিপ কি হচ্ছে হচ্ছে না কেন হচ্ছে না একটা কারণ বল কারণটা হচ্ছে ফার্স্ট অফ অল হু ইজ ফর্মিং নেবার 9.9.9.9 এ নেবার রিলেশনশিপ ফর্ম করার চেষ্টা করছে যেটা আমরা অ্যাজ পার দ্য কনফিগারেশন রাইট কাকে পাঠাচ্ছে 10.10.10.10 কে কিন্তু রিসিভ কে করছে 40.0.1.0 কিন্তু রিসিভ কার করা উচিত 10.10.10.10 কিন্তু ওকে রিসিভ করছে না রিসিভ করছে না থিওরিতে কি বললাম বা আগে যেটা পড়েছি যে eBGP যখন আমরা করি the default TTL value is 1 তো যদি ডিফল্ট TTL value যদি 1 হয় থাকে তাহলে যখনই প্যাকেটটা রাউটার টেনে আসছে ওরা 10.10
10.10.10 এ যাওয়ার আগে কিন্তু ডেড হয়ে যাচ্ছে। সেটাই যাচ্ছে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। তো তাহলে কি করতে হবে, আই হ্যাভ টু চেঞ্জ দ্য টিটিএল ভ্যালু ফর বোথ দিস নেবার। এটা গেল পয়েন্ট নাম্বার 1। চলো চেঞ্জ করছি, চেঞ্জ করে আমরা দেখি নেবার হয় কিনা। এটা টু কন্ডিশন। আমি এখন আছি রাউটার 10 এ, রাউটার 10 কে বলছি ফর 9.9.9.9 আমার যে নেবার আছে এর জন্য EBGP multi hop will be at least 2. Instead of having TTL value of 1, it will be 2. ঠিক আছে? Similarly, router 9 এ যাব। রাউটার 9 এ আমাকে বলতে হবে আমার যে নেবার যে 10.10.10.10 এর EBGP multi hop will be 2. এরপরে আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি নেবার জন্য। নেবার হওয়া উচিত নয়, এখনো আর একটা কনফিগারেশন করতে হবে। এটা আমি তখন বোর্ডে বোঝাতে গিয়ে তখন আমি বললাম না, বিকজ আই ওয়াজ মানে বাই লুকিং অ্যাট ইউর ফেস, তোমাদের সবাইকার মুখের দিকে তাকিয়ে মানে বুঝতে পারছিলাম ইউ আর বিট কনফিউজড উইথ দ্য থিওরি। সেই জন্য আমি প্র্যাকটিক্যালি বলবো। দেখো নেবার কেন হবে না, খুব ইজি ভাবে বোঝাচ্ছি। রাউটার 9 কে বলছি তোমাকে প্যাকেট কার, তোমার নেবারকে 10.10.10.10, তাই তো? কিন্তু যখন বিজিপি প্যাকেটটা আসছে আইদার সিরিয়াল 1/1 আইদার সিরিয়াল 1/0 যে কোনো একটা দিয়ে আসছে, রাইট অর নট? রাইট। তো যখন প্যাকেটটা পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে? 30.0.1.0 অথবা 40.0.1.0 সে প্যাকেটটা পাঠাচ্ছে। এই রাউটার 9 যখন রিসিভ করছে বলছে কি প্যাকেট দেখি, আচ্ছা ইবিজিপি প্যাকেট, কে পাঠিয়েছে? 30.0.1.0 অথবা 40.0.1.0। বুঝতে পারছো কি পারছো না? যখন রাউটার 9 এর কাছে প্যাকেট ঢুকছে তো রাউটার 9 ইমিডিয়েট নিজের বিজিপি টেবিল দেখছে, নেবার টেবিলে দেখছে 30.0.1.0 কি আমার নেবারের কোনো আছে, নেবার কমান্ড দেওয়া আছে? 40.0.1.0 কি কোনো নেবার কমান্ড দেওয়া আছে? বলছে না। আমার নেবার কমান্ড কার কাছ থেকে আছে? 10.network থেকে। সিমিলারলি যখন রাউটার 9 থেকে যখন রাউটার 10 এর প্যাকেট যাচ্ছে সেটাও কিন্তু আইদার 30.network অথবা 40.network থেকে আসছে। রাউটার 10 থেকে 30.network 40.network কোনো নেটওয়ার্ক কমান্ড নেই আমার কাছে, কার জন্য আছে? 9.network থেকে। তো সেইটাকে আমাকে বলে দিতে হবে রাউটার 9 এবং রাউটার 10 কে যখন তোমরা ইবিজিপি নেবার পাঠাবে, ইবিজিপি নেবার রিলেশনশিপ প্যাকেট যখন পাঠাবে তখন instead of sending the IP on the SNIL interface, use the IP on the loopback interface. বলতে পারলাম? Instead of sending the IP address বুঝতে পেরেছো কি? বুঝতে পেরেছি। যখন রাউটার 9 কে বলে দেবে তুমি যখন রাউটার 10 কে প্যাকেট পাঠাবে তখন প্যাকেটটা যখন যাচ্ছে নয় 30.network উইথ দ্য সেন্ডার নয় 40.network যে কোনো একটা, ওই দুটোকে বাদ দিয়ে তুমি প্যাকেটটা পাঠাবে সিরিয়াল ইন্টারফেস দিয়ে পাঠাবে। কিন্তু ওখানে কে পাঠাতে যদি বলো তাহলে ওখানে আপ টু ডেট করে দেবে প্যাকেট ইজ কামিং ফ্রম 9.9.9.9 মানে আইপি অ্যাড্রেস দ্যাট ইজ ইন দ্য লুপব্যাক ইন্টারফেস। বুঝতে পারলাম? তো সেটাও বলে দেবো আমি এখানে, যখন নেবার 10.10.10.10 এর কাছে যখন কোনো প্যাকেট যাবে আর যে সোর্সটা থাকবে কে পাঠিয়েছে, that update source should be loopback 0 মানে 9.9.9.9. Who will be the update source? 9.9. Loopback 0 9.9.9.9. Similarly, আপডেট সোর্স এখানে এখানে আইপি বলা যায় না, you have to give the name of the interface. ঠিক আছে? সিমিলারলি আমি রাউটার 10 এ যাব, রাউটার 10 এ গিয়ে পরে আমি বলবো আমার যে নেবার আছে 9.9.9.9 এর কাছে যখন কোনো প্যাকেট যাবে তার আপডেট সোর্স এরও কি আছে? 0. loopback 0. নাও ওয়েট এন্ড সি নেবার রিলেশনশিপটা কি হলো, ইমিডিয়েট আপ হয়ে গেছে। আর আমি এখন কোথায় আছি? রাউটার 10 এ আছি। রাউটার 10 এ এখন যদি তুমি বলো শো আইপি বিজিপি, লেটস সি ওই গ্রুপটা আমার কাছে এসেছে কিনা। সি ভ্যালিড এন্ড বেস বোথ, Just ঠিক আছে? চলো আর নেক্সট, আর সব থেকে মজার ব্যাপার দেখো, হু ইজ দ্য নেক্সট অফ অ্যাড্রেস? 9.9.9.9 মানে লুপব্যাক অ্যাড্রেসটা ইজ মাই নেক্সট অফ অ্যাড্রেস। ঠিক আছে?
চলো তাহলে আমরা বিজেপি মেট্রিকের দিকে তাহলে এগিয়ে যাই। ঠিক আছে, বিজেপি মেট্রিক